নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি হে পূর্ণ তব চরণের কাছে, এই ভ্রমণ কাহিনীর দ্বিতীয় খণ্ডের তৃতীয় পর্ব। এতদিনে নিশ্চয়ই বুঝেছেন প্রত্যেকটা পর্বই প্রতিদিন আসছে। আর যদি পুরো গল্পটা একসঙ্গে শুনতে চান তাহলে প্লেলিস্টে গিয়ে ক্লিক করলেই পাবেন সম্পূর্ণ দ্বিতীয় খণ্ড। তাহলে শুরু করি আজকের পর্ব। ও চাঁদ, সন্ধে হয়ে গেল ধর্মশালায় ফিরতে। টর্চ যদিও আছে, ঘরে মোমবাতি চাই, এরা আলো দেন না। বাজারে যেতে হবে বাতি কিনতে। আলোচনা করছি, হঠাৎ একটি ছেলে উঠে এলো। ধর্মশালায় সামনে অনেকে বসে আছেন, গল্প সল্প করছে, প্রত্যেকেই বাঙালি বলে মনে হচ্ছে। ছেলেটি এসে বলল, কি দিদি, মোমবাতি চাই? দাঁড়ান 1 মিনিট বলে দৌড়ে ভেতরে ঢুকে গেল। ফিরে এলো একটা মোটা মোমবাতি নিয়ে। ছেলেটার নাম অলোকনাথ, একলাই এসেছে কেদার বদ্রি ঘুরতে। আমাদের দলের সঙ্গে ওকে জুড়ে নিলাম বিনা বাক্য ব্যয়ে। বাক্য অবশ্যই বিশেষ ব্যয় করে না ছেলেটি। নদীর ধারে একটা মাদ্রাজি দোকানে ধোসা কফি দিয়ে ডিনার সেরে নিল। জানলা দিয়ে অলকানন্দার মত্ততা দেখা যাচ্ছে। তার ওধারে মন্দির, মন্দিরে ঘণ্টা বাজছে। আজ সব ঘুরে দেখে এসেছি, কাল যাব বদ্রীনারায়ণ দর্শনে। গলির পর গলি, তাতে ভোগ আর প্রসাদ বিক্রি হচ্ছে। বদ্রীনাথের প্রসাদটি ভারী ভালো। মেওয়া, শুকনো ফল, ডাল, মুরগি প্রসাদ, নানা রকমের ডাল পাওয়া যায় এখানেও। 5 শিখে থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পুজো আছে। মন্দিরের পাশে একটা নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়া আছে বিভিন্ন দামের পুজোর। এটা আমি খেয়াল করিনি। আলোক বলল, দূর শালা, ঠাকুর দেবতাকে নিয়ে ঘোর ব্যবসা ফেঁদেছে বেটারা। 50 টাকার পুজো, 500 টাকার পুজো, ছি ছি, কি লজ্জা। আমরা আগামীকাল মন্দিরে যাব। ওই 5 টাকার পুজোই যথেষ্ট আমাদের পক্ষে। 5 টাকাতে যদি পছন্দসই প্রসাদ না থাকে তবে অবশ্যই 11 টাকাতে উঠতে রাজি আছি। চমৎকার একটা সর্বগ্রাসী চাঁদ ইতিমধ্যে উঠে পড়ল আকাশে। চাঁদের আলোয় মুহূর্তের মধ্যে একেবারে পাল্টে গেল বদ্রীনাথ উপত্যকা। ভজনের সুর এখনো বন্ধ হয়নি। সব ঘরদোর যেন 1 মিনিটেই তরল হয়ে গেল। যেন কোথাও কোনো ইট, পাথর, কাঠ নেই। এই যে উত্তুঙ্গ হিমালয়, সেও যেন জমাট কিছু আলো আঁধার মাত্র। 21,000 ফুট উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন রজত নিভ নীলকণ্ঠ পর্বত। নর আর নারায়ণ 2 শিখরকে 2 পাশে নিয়ে। দেখে দেখে যেন আশ মেটে না। এদিকে ঘুম পাচ্ছে, শীত করছে। ঘরে এসে ঢালা শতরঞ্জি পাতা, তক্তপোষে ভাড়া করে নরম পরিচ্ছন্ন লেপ তোষক পেতে নিজেদের সঙ্গে তো বালিশ আছেই, শুয়ে পড়া গেল। জানালা ঘরের মধ্যে মাত্র একটি। জানলা বন্ধ না করলে শীত। এদিকে সব বন্ধ ছন্দ করে আমি ঘুমোতে পারি না। অতএব 1 পাল্লা খুলে রাখার ব্যবস্থা। ঘরের মধ্যে ধূমপান করতে রঞ্জনকে আমার করা নিষেধ। যেহেতু আমি আর পিকো শুয়ে পড়েছি, রঞ্জনের খাটটা ওদিকেই। ও ভাবলেও চুপি চুপি জানলায় গিয়ে লুকিয়ে একটা সিগারেট খেয়ে নেবে। ঘরটা বড়, এদিকে শুয়েছি আমরা, অত টের পাবো না, ধোঁয়া যদি ঘরে না ঢোকে। কিন্তু জানলায় দাঁড়িয়েই রঞ্জন সব ভুলে গিয়ে চেঁচিয়ে উঠল, দিদি দিদি, পিকো পিকো, ওঠ ওঠ, এদিকে আয়। হাতের সিগারেট হাতেই রইল জল জ্যান্ত সাক্ষী হয়ে। আমরা কেন কেন, কি বল, কি হলো বলে পড়িমড়ি করে ছুটে গেলুম। গিয়ে দেখি জানলায় চাঁদ সমেত নীলকণ্ঠ। যে দৃশ্য ছেড়ে কিছুতেই ঘরে আসতে চাইছিলুম না, সেই দৃশ্যই বরং আরও অপরূপ হয়ে জানালা দিয়ে ধরা দিয়েছে। মাথায় গলায় বেশ করে কমফোর্টার জড়িয়ে হি হি করে কেঁপে ঘর টর সব ঠান্ডা করে ফেলে আমরা অনেক রাত পর্যন্ত জানলা খুলে চন্দ্রমৌলি নীলকণ্ঠকে দর্শন করলাম, যতক্ষণ না চাঁদ ম্রিয়মান হয়ে নীলকণ্ঠর গলা ছেড়ে দিয়ে নিজের দেশে ফিরে গেল। পর্দা বেপর্দা হ্যায়। সকালবেলায় করিডরে চা ওলা এলো। চা
চা, চা, গরম চা চাই, পরিষ্কার বাংলায়। সুপ্রিয়া হোটেলে সেই ছেলেটা। দুজনেরই কবির নামে নাম, একজন জয়দেব আর একজন কালিদাস। অনেক দিন আছে সুপ্রিয়া ট্রাভেলসের সঙ্গে। চা খেয়ে মুখ ধুয়ে জামা কাপড় বগলে নিয়ে বেরিয়ে পড়ি। অলোকনাথ এসে গেছে। আমরা হাঁটতে হাঁটতে নদী পেরিয়ে চললুম তপ্তকুণ্ডে। তপ্তকুণ্ডে স্নান করে ব্রহ্মশিলায় পিতৃতর্পণ করে বদ্রীনারায়ণ দর্শন করে ব্রেকফাস্ট খাবো। তপ্তকুণ্ড 2-4টে আছে। প্রধান যেটা, তার পাশেই একটা কুণ্ড আছে মহিলাদের জন্য। অলোক আর রঞ্জন গেল খোলা তপ্তকুণ্ডে। আমি আর পিকো গেলুম একটু আবরুর খোঁজে। সেখানে সত্যি ঢাকা জায়গা, পরিচ্ছন্ন, জলও পরিষ্কার, তবে প্রচণ্ড গরম। জলে নামা প্রায় অসম্ভব। এক মোটা পাঞ্জাবিনী ঘাটে বসে বালতি ঘটি নিয়ে স্নান করছেন। উল্টো দিকে 3-4টি বালিকা জলে নেমে খেলা করছে। নামলো কি করে? আমি একটু একটু তবু জলে নামছি, পিকো তো একদম না। শেষে ওই মহিলার ঘটিটা চেয়ে নিয়ে স্নান সারতে হলো। কিন্তু ভিজে কাপড় বদলাতে গিয়ে দেখি এক মজা। একদিকে ঢাকাঢুকি, কিন্তু 1 তলা উঁচু দেওয়ালের ওপাশে 3-4 তলা উঁচু ধর্মশালা। তার প্রতি তলার বারান্দায় বারান্দায় দর্শকের ভিড়। আমরা হলাম দ্রষ্টব্য। বড়ই লজ্জার ব্যাপার। কি আর করা যায়? ওদিকে পাঁচিলের ওপর থেকে উঁকে দিচ্ছে পুণ্যলোভী পুরুষ মানুষের হাত, কপাল, চক্ষু তারকা। ভক্তের জন্য ভগবানের কি আশ্চর্য ব্যবস্থা! মন্দিরের ঠিক সামনেই স্বাভাবিক উষ্ণ নির্ঝর। একেবারে হিমশীতল অলকানন্দার গা দিয়েই উঠে এসেছে তপ্তকুণ্ড। যমুনোত্রীতেও এই জিনিস দেখেছি। গঙ্গোত্রীতেই কেবল কোনো উষ্ণকুণ্ডের খবর পায়নি। কেদারনাথের পথে শুনেছি গৌরীকুণ্ডেরও এরকমই উষ্ণ প্রশমনের কুণ্ড রয়েছে। যাত্রীদের ক্লান্তি অপনোদনের কি চমৎকার সুব্যবস্থা! প্রবঞ্চক, সাবধান। স্নান সেরে আমি, আলোক আর রঞ্জন চললুম ব্রহ্মকপালী শিলার খোঁজে। পিতৃতর্পণ করব। পিকো লাফাতে লাফাতে ক্যামেরা নিয়ে মন্দিরে গেল। পিণ্ডদানের নানা বিচিত্র ব্যবস্থা। হরেক রকম দানের পিণ্ড দিতে পারেন। কেবল আপনার পিতৃকুলের কার কত টাকা পর্যন্ত নৈবেদ্য প্রাপ্ত হতে পারে হিসেব করে নিন। চাল, কলা, পৈতে, হত্তুকি কী সব যেন আছে একটা পাতায় মোড়া। গঙ্গা তুলসীও আছে দেখলাম। গঙ্গার ধারে সারি সারি পাণ্ডারা বসে শ্রাদ্ধ তর্পণ করাচ্ছেন যাত্রীদের। প্রচুর দেহাতি মানুষ দেখলাম এখানে। সকালবেলায় আমাদের ঘরে একজন দীর্ঘ গৌরবর্ণ সুদর্শন পুরুত ঠাকুর এসে আমাকে একটা কার্ড দিয়ে গেছেন। শ্রীযুক্ত ভট্ট, তিনি বাঙালিদের পাণ্ডা। অবশ্য পাণ্ডা শব্দটা তার পছন্দ নয়। কার্ডে লেখা আছে তীর্থগুরু ব্র্যাকেটে পাণ্ডা। 3 পুরুষের নাম আছে কার্ডে, এবং বদ্রীনাথে, দেবপ্রয়াগে, হরিদ্বারে ও কলকাতায় যে 4টি আশ্রম আছে তার ঠিকানা দেওয়া আছে। এছাড়া ছাপা আছে তার নিম্নলিখিত আশ্রমের ও ব্যক্তির তীর্থগুরু: ভারত সেবাশ্রম, দেবসংঘ, গৌড়ীয় মঠ, আনন্দময়ী মায়ের আশ্রম, শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ। এতগুলি নাম! প্রায় সবকটি বাঙালি ধর্মগুরু ও আশ্রমেরই ভার নিয়ে বসে আছেন এই ভট্ট পরিবার। বেশ, আমাদেরও তবে তর্পণ করিয়ে দেবেন। কার্ডের নিচে বড় বড় হরপে লেখা আছে বিদ্রোহ, প্রবঞ্চক হইতে সাবধান। স্নান সেরে উঠে যেখানে ভট্টবাবুর দেখা পাবার কথা ছিল সেখানে তাকে পাওয়া গেল না। তিনি কোনো শাঁসালো মক্কেল পেয়ে গেছেন নিশ্চয়ই। মনে বেশ হালকা বোধ করলাম। নিজের মনে ব্রহ্মশিলায় গিয়ে একবার জল পিণ্ড অর্পণ করি। পিণ্ডের সঙ্গে সঙ্গে পা পিছলে আমিও পড়ে যাচ্ছিলাম জলে। যা চেয়েছ তার কিছু বেশি দিব বলে পিণ্ডর সঙ্গে পিণ্ডদাতাও সশরীরে গিয়ে স্বর্গে উপস্থিত হলে কি জানি
পিতা আর শ্বশুর মশাইয়ের কেমন লাগতো। রঞ্জন খপাত করে ধরে ফেলে সেটা হতে দিল না। অলোকও একজন পাণ্ডা পাকড়ে বাবার শ্রাদ্ধশ্রান্তি করে নিল। মাত্র বছরখানেক হলো তার পিতৃবিয়োগ হয়েছে, এখনো গুরুদশা চলছে। হঠাৎ মনে পড়ল সেই কল্পনা দালালের কথা। তার মায়ের শ্রাদ্ধ এই ব্রহ্মশিলায় করার ইচ্ছা আছে তার বাবার। পথের শেষ কোথায়! কি আশ্চর্যই লাগে আমাদের এই পিণ্ডদানের রীতিটাকে আমার। সব সুন্দর জায়গাতেই আগে আমরা ঈশ্বরের পীঠস্থান রচনা করি, আর ঈশ্বরের সামনে এসে দাঁড়াতে গেলে আমরা একবার শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করে নিই আমাদের জন্মের কারণকে, জন্মদানের জন্য। এই যে এত দূরে আজ এসেছি, এই যাত্রা শুরু করে দেওয়ার জন্য পিতৃপুরুষকে ধন্যবাদ দিয়ে তবে আমাদের পুণ্য অর্জন হয়। হিন্দু ধর্মের মধ্যে চট করে নেমক হারামের সুযোগ নেই। পিণ্ডদান, পূর্বপুরুষকে তৃষ্ণায় জলদান, এই যে অচ্ছেদ্য যুগ যুগান্তের মধ্যে যোগাযোগ সংরক্ষণ, এই ব্যাপারটার মধ্যে একটা আত্মিক সৌন্দর্য আছে, নম্রতার কৃতজ্ঞতার একটা শোভা আছে। মস্তক মুণ্ডনে যে বিনয়, আত্মসুখ বিসর্জনের যে বিমল প্রভা আছে, অশৌচ পালনের মধ্যে যে হাহাকার আর অভাবের একটি প্রকট অনুভূতি রয়েছে, সেগুলি আধুনিকতার নাম করে চিন্তাহীন কুলোয় অযথা বাতাস দিয়ে উড়িয়ে দিচ্ছি আমরা। পরে আর ডেকেও আনতে পারবো না ফিরিয়ে। রিচুয়াল ভক্ত আমি এমনিতে নই, কিন্তু মৃত্যু সম্পর্কিত রিচুয়ালগুলি আমাকে আন্তরিকভাবে স্পর্শ করে। পুজো আচ্ছা বিশ্বাস করি না। আমার ধারণা ভগবান খুবই চালু ব্যক্তি। দ্রুততম ইলেকট্রনিক ডিভাইসের চেয়েও দ্রুত তিনি মনের কথা পড়ে নেন। পুজো পাঠের কোনো দরকার হয় না, প্রাণে ভক্তি থাকলেই হলো। সেটা ওর কম্পিউটারে নোট করা হয়ে যায়, এড়ায় না কখনো। একদিক থেকে দেখতে গেলে সত্যি এইসব পিণ্ডদান টানের মানে নেই। কেননা যে মানুষ মরে যায় সে মানুষ ভাত খায় না, জলপানও করে না। তবে কেন ভালো লাগা? যে মানুষটি বেঁচে আছে, যে মরে যায়নি কিন্তু একদিন মরে যাবে, যার সব কর্মকাণ্ডের শেষেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই অসীম ধৈর্যশীল পাওনাদারটি, মৃত্যু যার নাম, এইসব তুচ্ছ অনুষ্ঠান তারই জন্য। যে পিণ্ডদান করে তারই তো তর্পণ, তারই তৃপ্তি সাধন। মৃত ব্যক্তির নিমিত্ত মাত্র। যাকে পিণ্ড দেওয়া হয় সে এসবের পরোয়াই করে না। পিতাকে পিণ্ডদান করে অলকই তার পিতৃদায় উদ্ধার করল। তার পিতার এতে কোনো দায় ছিল না। অলকই মনে মনে বাঁচিয়ে তুলল তার মৃত বাবাকে। যদি কোনো দিনও সশরীরে এই অপরূপ অলকানন্দার রূপরাশি দেখতে তিনি আসেন না, তিনি কোনোদিনই আসবেন না। পিণ্ডদানের ব্যবস্থাটা মানুষকে কৃতজ্ঞতার শিক্ষা দেয়, নিজেকে ছাড়িয়ে অন্যের দিকে হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা দেয়। বদলে কিছু পাওয়া যাবে না জেনেও কিছু দেবার শিক্ষা দেয়। আমাদের পরবর্তী প্রজন্ম পিণ্ডদান করবে না, তারা যুক্তি বিবর্ণ এক চক্ষু জীবনযাপন করবে। আমার সমবয়স্ক বন্ধুরাই তো আর তর্পণ করে না, পিতৃদায় মস্তক মুণ্ডন করে না, অশৌচ পালে না। একটা পুরো মানুষ জন্মের মতো চলে যায়, অথচ জীবন বাইরে থেকে এমনভাবে চলতে থাকে যেন কিছুই ঘটেনি, সবই যেমন ছিল তেমনই আছে। যেন জন্মদাতা কি জন্মদাত্রীকে আর দেখতে না পাওয়ার মতো চিরজীবনের ঘটনাটা কোনো ঘটনাই নয়। জয় বাবা বদ্রী বিশাল জিউ কি। বদ্রীনারায়ণের মন্দিরেও অনেকগুলো তোরণ পেরিয়ে ঢুকতে হয়। অনেক কষ্টে নানা লাফালাফি করে খুব ভালোভাবে মনের মতো করে হয়নি বদ্রীনারায়ণের দর্শন পাওয়া। বাইরে যেসব বদ্রীনারায়ণের পট দেখেছি, ভিতরের দৃশ্য তার সঙ্গে মিলিয়ে নিতে পারিনি। ফুলে, জড়িতে, মালায়, চাদরে এতই জবরজং ব্যাপার কিছুই প্রায় দেখতে পাইনি। এর ভেতরেও স্পেশাল দর্শন টর্শন আছে।
স্পেশাল আরতির টিকিট আছে। যে যত টাকার পুজো দেবে সে ততক্ষণ বেশি ভেতরে থাকতে পারবে, এরকম একটা ব্যবস্থাও থাকতে পারে বলে মনে হলো। কেবলই পাণ্ডারা মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছেন দর্শকদের, মোটে দাঁড়াতে দিচ্ছেন না। ভালো করে দেখব কি, মন ভরেনি। শুনেছিলাম বংশানুক্রমে কেদার বদ্রী পুরোহিতরা সুদূর কেরালা নাম্বুদ্রিপাদ ব্রাহ্মণ। দেখে বুঝলাম সব পুরুতের স্বভাবই এক, যেমন কালীঘাটের, যেমন বিশ্বনাথের, যেমন জগন্নাথের, সবাই সমান। ভিখিরিদের এই প্রবল প্রতাপ সত্যি দেখবার মতো। সবাই থালা বাটি পেতে বসে আছে, যাত্রীরা সেধে ভিক্ষে দিয়ে যাচ্ছে। নির্বিকার ভিখিরি মহারাজেরা সদয় হয়ে তা গ্রহণ করছেন, জয়ধ্বনি দিচ্ছেন বদ্রী বিশাল জীবের। হঠাৎ লক্ষ্য করি ভিখিরিদের মধ্যে চিত্ত চাঞ্চল্য ঘটেছে। ব্যাপার কি? অলকানন্দার ওপারে সেতুর একধারে ভিখিরির লাইন। দূর থেকে দেখি এক পৃথুলা মারবার বাসিনী আসছেন। তার সামনে পিছনে দুই ভৃত্য দুইটি ঝুড়ি বয়ে আনছে। একটা ঝুড়িতে বিপুলাকায় লাড্ডু, আরেক ঝুড়িতে বিশাল অমৃতি জিলেবি। মহিলা কষ্ট করে কোমর নিচু করে ভিখিরিদের পাত্রে ঠকাঠক লাড্ডু জিলেবি ছুঁড়তে ছুঁড়তে পুণ্য লুফতে লুফতে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছেন। অলোক, রঞ্জন, পিকোলো কেউই এই মুহূর্তে আর সঙ্গে নেই। অতএব আমি চট করে ভিখিরিদের পাশে বসে পড়ি। সঙ্গে পাত্র নেই, কিন্তু স্নান করে আসছি, তোয়ালে আছে। পথে সেটি বিছিয়ে বসে থাকি। আসবে, আমার টার্ন আসবে। ঠক করে লাড্ডু, ঠাস করে জিলাইবি পড়বে। উৎসুক হয়ে চেয়ে থাকি। মা, মা, কি হচ্ছেটা কি? লৌহ নিগড়ের মতো আমার মুঠোয় আমার প্রার্থী হাত চেপে ধরেছে। ওকে? মেয়ে পুলিশ? আবার কে? ওঠো বলছি, শিগগির ওঠো, পাগল করে ছাড়বে আমাকে। তুই বসে পড় পিকো, গামছাটা পেতে নে। অনেস্টলি মা, তুমি একটা আস্ত উন্মাদ। যদি কেউ চিনে ফেলে, ওঠো ওঠো, উঠে পড়ো। আহা, দেখি না চে কি সাইজ। কত লাড্ডু খাবে মা? আমি তোমাকে কিনে দিচ্ছি, চলো। কিনে কোথায় পাবি ও জিনিস? দেখছিস না, অর্ডারি মাল, আসলি ঘিউকা, কি সুগন্ধ। মা প্লিজ কথা শোনো, আমার খুব লজ্জা করছে এই এই ভিখিরিদের সঙ্গে। ছি ছি, আমরা তো সবাই ভিখিরি রে। ভগবানের কাছে তীর্থস্থানে কে ভিখিরি নয়? ওই যে মোটা মহিলা লাড্ডু দান করছেন, উনিও পুণ্যের ভিখিরি। লম্বা লম্বা কথা রাখো, লোভী কোথাকার। তুমি একজন গরিব ভিখিরির শেয়ারটা খেয়ে নিতে চাইছো, বুঝেছো সেটা? পিকোর এই কথাটা আমার মাথায় ঠং করে বুদ্ধির হাঁড়িতে একটা ঘা দিল। তুমি তো কিনেই খেতে পারো মা, তুমি কেন আর একটা ভিখিরির খাবার কেড়ে খাবে? এই কথাটা খুব সত্যি। আমি তো মজা করবার জন্য খেতে বসেছিলাম, অন্যের ভাগ কেড়ে খাচ্ছি সেটা খেয়াল হয়নি। কত জ্ঞানী গুণী লক্ষ্মী আমার মেয়ে, সেটা ভাগ্যিস খেয়াল করিয়ে দিল। নইলে তো। হাঁটু টাঁটু ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে দেখি অন্য প্রান্তে আমার দেখা দেখি রঞ্জনও বসে গেছে। পিকো চোখ রাঙাতেই উঠে পড়ল। উফ, পারি না বাবা এদের নিয়ে, যেমন দিদি তেমন ভাই বলে গজগজ করতে করতে পিকো শক্ত করে আমার কবজি পাকড়ে নিয়ে চলল। সেতু পেরিয়েই দেখি কল্যাণী দালাল ছুটে এলো কাছে। হ্যাঁ, হয়ে গেছে তার মার তর্পণ। তার বাবা তৃপ্ত। তৃপ্তন্তু সর্বদেবতা। নন্দাকিনী মন্দাকিনী। বেলা 1:30টায় গেট ধরে রওনা হলুম। বদ্রীনাথ থেকে আবার সেই আশ্চর্য সুন্দর ঝর্ণা, গুহা, হিমবাহ আর অন্তঃসলীলা অলকানন্দার খেলা দেখতে দেখতে নেমে এলুম। সঙ্গে অলোকনাথ যোগ হয়েছে।
সেও কেদারে যাবে আমাদের সঙ্গে। এটা উল্টো যাত্রা হয়েছে। সবাই আগে কেদার যান, পরে বদ্রীনাথে। অলোক আগেই বদ্রী চলে এসেছে আমাদের মতো। এখন আর সঙ্গী পাচ্ছে না। বদ্রী থেকে সবাই হরিদ্বারের যাত্রী। আমরা আজ সন্ধ্যার মধ্যে রুদ্রপ্রয়াগে পৌঁছতে চাই, যাতে কালই গৌরীকুণ্ডে রওনা হওয়া যায়। পারলে কালই কেদারনাথ পর্যন্ত পৌঁছে যাওয়ার ইচ্ছে। রঞ্জনের হয়তো সাধ্য হবে না। এদিকে পঞ্চপ্রয়াগের পথেই যাব। কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ দেখেও থামব না। মনে মনে গজগজ করতে করতে যাই। রঞ্জন আপিস কামাই করে এসেছে, কোনো ছুটি নাকি পাওনা নেই ওর। তবে এলি কেন? আবার পিকোলোর তো কলেজ, খুললেই পার্ট 1 পরীক্ষা। তুই বা এলি কেন? অতএব যখন যেখানে খুশি থামতে থামতে যাওয়া যাবে না। এই 20-21 তারিখেই আমাদের কলকাতায় ফেরবার কথা ছিল। মা ওদিকে ভাবতে শুরু করে দেবেন। আজ 22-এ আমরা এসে অবধি মার কোনো চিঠি পাইনি, টেলিফোনও করা যায়নি। আজ রুদ্রপ্রয়াগে পৌঁছে ফোনের চেষ্টাও করতে হবে। কে কেমন আছে কে জানে। পিকোলো আর আমি দুজনেই বাইরে বলে মার জন্য ভাবনা। অতএব পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। রঞ্জন আর অলোক সামনে। পিকো যথারীতি ঘুমিয়ে পড়ছে আমার কোলে। আমি জানলা দিয়ে চেয়ে আছি। 3 ধাম হয়ে গেল। বদ্রীনাথ ছেড়ে নেমে যাচ্ছি। আবার যোশীমঠে চা। তারপর বিকেলের ম্লান মায়াবী আলোয় অদ্ভুত একটা উজ্জ্বল রঙিন আকাশের পটভূমিতে একের পর এক প্রয়াগ অভিভূত হতে থাকে। চোখে, চোখ থেকে হৃদয়ে। নন্দপ্রয়াগটা এমন কিছু নয়। সরকারি গাইডের মতে সঙ্গমটা হচ্ছে নন্দাকিনী আর অলকানন্দার, তাই নাম নন্দপ্রয়াগ। এদিকে আমার একটা বহু পুরনো গাইড বই আছে। সেখানে খাওয়ার খরচ জনপিছু প্রতিদিন 1 টাকা হইতে 2 টাকা পড়িয়া যায়। কুলিদের মজুরি ছাড়া প্রতিদিন 2 পয়সা করিয়া ছোলা খাওয়ার জন্য দিতে হয় এবং সমস্ত তীর্থে কুলিদের খিচুড়ি খাইতে দিতে হয়। পাহাড়ি ঘোড়ার ভাড়া 4 আনা হিসাবে প্রতি মাইল। যাত্রীকে নিজেই ডান্ডি কিনিয়া লইতে হয় ইত্যাদি লেখা আছে। সেই অপূর্ব গাইড বইতে বলছে নন্দপ্রয়াগের সঙ্গমটি মন্দাকিনী আর অলকানন্দারই, এবং নন্দ নামে এক রাজা এই প্রয়াগে যজ্ঞ করেছিলেন। সেই থেকে ওটার নাম নন্দপ্রয়াগ। আমার এটাই বেশি পছন্দ, যেহেতু নন্দাকিনী নামে কোনো নদীর উল্লেখ আগে দেখিনি। নন্দপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগ যাবার রাস্তাটা খুব সুন্দর, বড্ড সুন্দর। কীরকম একলা করে দিতে পারে। ওই গোধূলিবেলার মন খারাপ করা আলো পাহাড়ের গায়ে লেগে রইল বহুক্ষণ। গলে গলে নদীর ওপরে ছড়িয়ে পড়তে লাগলো। এখানে নদী বেশ চওড়া, মাঝে মাঝেই চড়া পড়েছে। নড়ি পাথরের ঘাস, ঝোপের চর জেগেছে। নদীর ওপারে পাহাড়, এপারে পাহাড়। ওপারে মানুষজনের চিহ্ন নেই, কোনো পথরেখা দেখা যায় না। মন্দির না, গ্রাম না, ক্ষেত না। এপারে রাজপাট, গ্রাম, দোকানপাট। ওপারে কি তবে সব সন্ন্যাসীদের রাজ্যপাট? ওপারে কি বাঘ ভাল্লুক, জিম করবেট? এই তো জিম করবেটের পাড়া। রুদ্রপ্রয়াগে বিরাট বিজ্ঞপ্তি আছে করবেট ন্যাশনাল পার্কের। এপার দিয়ে ছুটে যাচ্ছে সুরথ সিংয়ের গাড়ি। গাড়িতে যেন আমি ছাড়া আর কেউ নেই, সুরথ সিংও না। এত ভালো লাগার মতো জায়গা, অথচ কেন যেন সম্পূর্ণভাবে আমার করে নিতে পারছি না। কি যেন নেই, কি যেন থাকা উচিত ছিল। কে থাকলে ভালো হতো? কেমব্রিজের ছাত্র জীবনে আমার পশ্চিম পাকিস্তানি বান্ধবী শিরিন কাদেরকে কিছু অফার করার উপায় ছিল না। হরিণ নয়না সুন্দরী শিরিন সব কথার উত্তরে সবিনয়ে মাথা নেড়ে বলবে, মেরে পাস সব কুছ হ্যায়। আমার শুনে মনে হতো, কি অসভ্য রে বাবা, কি দম্ভ। পরে টের পেলুম লখনৌ লাহোরের ভদ্রতার ধরনটাই ওইটে। কিছু চাই না, আমার কাছে আছে, সব আছে, যাহা কিছু সব আছে আছে আছে।
এই রাস্তা যেন তেমনই ভাষায় কথা বলছে, বলছে ওর কাছে সব কিছু আছে, ওর কিচ্ছু চাই না, এমনকি দর্শকও নয়। কিন্তু আমার কেন তাতে অন্তর পরিপূর্ণ হয়ে উঠছে না? অস্পষ্ট অভাববোধে মন কেমন করছে কেন আমার? নিজেকে অপূর্ণ মনে হচ্ছে। কিন্তু কার জন্য অপূর্ণতা? কে সঙ্গে থাকলে এই আকাশ বাতাস নদী পাহাড় ঝমঝম করে বেজে উঠত পূর্ণতায়? তাছাড়া সত্যিই তো আমি নিঃসঙ্গ নই। আমরা এখনো 5 জন গাড়িতে। সঙ্গে আছে আমার প্রথম সন্তান, যাকে জন্ম দেওয়ার কর্মটি আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। সঙ্গে আছে অনুজ প্রতিম রঞ্জন, সেও অপত্য স্নেহেরই পাত্র। প্রীতির অভাব নেই, সঙ্গে বন্ধনের অভাব তো নেই, বরং যেন একটু বেশি। তবে কেন এত অস্থির, এত চঞ্চল লাগছে আমার? এই অরণ্য পর্বত, এই নদী প্রপাত, এই মেঘ আকাশ, এদের মধ্যে এমন চিৎকার করে উঠছে কেন আমার একাকিত্ব? একে একে বুকের মধ্যে মিছিল করে গেল খুব ঘনিষ্ঠ চেনা মুখের সারি। না, কেউ না, কেউ না, কেউ না, কাউকে চায় না। উত্তর কাশীতে মার্কিন মেয়ে অস্টিন বলেছিল, আই ওয়ান্ট টু বি ফার্স্ট ইন সামওয়ানস লাইফ। আমিও বোধহয় তাই চাইছি, কারুর জীবনের প্রথম নামটি হয়ে উঠতে চাই। কিন্তু আমার জীবনের প্রথম নামটি কার? একদিন উত্তর খুব সহজ ছিল, মা। তারপর উত্তর বদলে গেল, কিন্তু সহজেই রইল, স্বামী। তারপর অনেকবার বদল হলো, কিন্তু এবারও কোনো বয়সের প্রশ্ন ছিল না, কঠিন কোনো সমস্যা হলো না। জীবনের প্রথমতম শব্দটি সন্তান। কিন্তু এখন যার যার জীবন তার তার নিজস্ব অঙ্কনে। জমানা বদল গয়া। আমার সন্দেহ হচ্ছে এখন আমার জীবনে প্রথম মানুষটির নাম হয়তো আমি। তাই একাকিত্ব, তাই অপূর্ণতা। কাকে দেব এই সন্ধ্যার আকাশে বিলল অলোকনন্দা? কার হাতে দেব? যার জীবনে মানুষ নয়, ঈশ্বরই প্রথম, তার কোনো অপূর্ণতা নেই, সেই সুখী। কারুর জীবনে প্রথমতম হয়ে ওঠার তৃষ্ণা তাকে কুড়ে কুড়ে খায় না। যত ঝামেলা এই পালকবিহীন দুপে প্রাণীটির বেলায়। কে নেবে আমার এই মুগ্ধতার ভাগ? কাকে দেব এই নন্দপ্রয়াগের স্তব্ধ সৌন্দর্য? তোমার একার সম্পত্তি বলে মেনে নিতেই বা অসুবিধে কিসের? যার অনেক আছে তিনি তো তোমাকে এটুকু দিতেই পারেন। সব কিছু ভাগাভাগি করে নিতে হবে কেন মানুষেরই সঙ্গে? নবনীতা, বুকের পাত্রটি বাড়াও, বাড়াও। বুকের ভেতরে অলৌকিক আকাশ বাতাস অরণ্য পর্বত নদী নির্ঝর সব ভরে নাও, সব সঙ্গে নিয়ে নাও। ভাগ দেবার অনেক সময় পড়ে আছে। এতটুকু শুনে মন ভরল না? পুরো গল্পটা শুনতে চান? তাহলে চলে যান এই চ্যানেলের প্লেলিস্টে। কিভাবে? এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে পাবেন হোম পেজ, হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে পাবেন হে পূর্ণ তব চরণের কাছে। সেখানেই আমি সম্পূর্ণ দ্বিতীয় খণ্ড আপলোড করে রেখেছি আপনারই জন্য, সেটি শুনুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নমস্কার।